হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এটা কি শাক বলো তো। দেখো শাকটা আমি তোমাদেরকে গোটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে গোটা শাক, কি বলো তো, ঘিমা শাক। বাংলায় ঘিমা শাক বলে, আর এখানে উড়িয়াতে তিতা শাক বলে। এটা কিন্তু খুব তিতো হয়। তো চলো আমি তোমাদের সাথে এই শাকটাই রেসিপিটাই শেয়ার করব। আমার চ্যানেল সাথে জুড়ে থেকো। সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। এটাকে আমি ভালো করে, দেখো, ঘিমা শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো জাস্ট অল্প পরিমাণেই দেবো, কেন শাকটা খুব তিতো হয়ে যায়। তো আমি ফার্স্ট টাইম করছি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ারও করছি। তো এখানে উড়িষ্যাতে পাওয়া যায়, তো জাস্ট আমি এনেছি, তো আমি তোমাদের সাথে করে দেখাচ্ছি। আর এ দেখো, আমি বেগুন কেটে ধুয়ে নিয়েছি টুকরো টুকরো করে, আর এদিকে আলু আর কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি। তো তোমরা শুধু বেগুনের সাথেও করতে পারো, শুধু আলুর সাথেও করতে পারো। তো আমি জাস্ট, আমার কাছে এগুলো ছিল, তো আমি এগুলো দিয়েই করবো, কুমড়ো, আলু আর বেগুন দিয়ে। আমার চ্যানেল সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেলের সাথে যারা জুড়ে আছো তাদের অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছো, নতুন নতুন আরও অ্যাড হচ্ছো, তাদের অশেষ ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, যারা করছো তাদের তো অশেষ ধন্যবাদ। আর অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। আর তোমরা করছো বলেই কিন্তু আমি রেসিপিগুলো শেয়ার করতে আমারও খুব আনন্দ হয়, খুশি হয়। তো চলো আর বেশি বকবক করবো না, আমি তো বকতে একদম মাস্টার। তো চলো রেসিপিটা দেখাচ্ছি তোমাদের। কড়াইতে আমি জাস্ট 2 চামচ তেল বসিয়েছি। এরপর আমি রসুন দিয়ে দিলাম। এর সাথে আমি অ্যাড করব, তোমরা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। তো আমার যেহেতু বাচ্চা খাবে, ঝাল খায় না, তো আমি লঙ্কাটা অ্যাড করছি না। তো তোমরা শুকনো লঙ্কা একটা চিড়ে দিতে পারো। রসুনের পর আমি অ্যাড করলাম একটু গোটা 5 ফোড়ন। 5 ফোড়ন অ্যাড করার পর তোমরা এখানেই শুকনো লঙ্কাটা দিয়ে দিতে পারো, তো আমি স্কিপ করছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলু কেটে রাখা। এটা জাস্ট একটু ভেজে নেব। এই শাকটা একটু তিতো তিতো খেতে লাগে, তাই জন্য এগুলো অ্যাড হচ্ছে। এগুলো অ্যাড করলে কি তিতোটা কিছুটা কমে, আর টেস্টটাও ভালো হয় এই ঘিমা শাকে। এটা জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বেগুনটা অ্যাড করব। 5 মিনিট জাস্ট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি বেগুনগুলো অ্যাড করে দেবো। টুকরো করা বেগুনগুলো আমি অ্যাড করে দিলাম। আমি টেস্ট অনুযায়ী এরপর নুন অ্যাড করব। টেস্ট অনুযায়ী নুন, আর হাফ চামচ আমি হলুদ অ্যাড করলাম। এরপর আমি একটু আরও 5 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, আলু, বেগুন, কুমড়ো সব 50% ভাজা হয়ে গেছে। দেখো, এরপর আমি অ্যাড করে দেব মেন জিনিস, ঘিমা শাক। এটাই হচ্ছে মেন শাকটা। জাস্ট এটা কিন্তু তিতো হবে, শাকটা খেতে কিন্তু টেস্ট তিতো। এই দেখো, ঘিমা শাক বা তিতা শাক আমি অ্যাড করে দিলাম। এরপর এই শাকের সাথে বেগুন, আলু সব একসাথে ভালো করে ভেজে নেব। এই শাকটা কিন্তু খাওয়া খুব উপকার বন্ধুরা। খেতে তিতো লাগে, কিন্তু দেখবে বেগুন, আলু এগুলো দিয়ে করলে আর তিতোটা মরে যায়, আর খেতেও ভালো লাগে। আমার চ্যানেল সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। আজ আমি ফার্স্ট টাইম করছি এই ঘিমা শাকটা, তোমাদের সাথে শেয়ারও করছি। এই দেখো, একদম শুকনো শুকনো করে আমি, এটা 10 মিনিট লাগবে, একদম মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একদম ভালো করে ফ্রাই করে নেব শাকটার সাথে। দেখো, শাকটা শুকিয়ে গেছে। এরপর আমি জাস্ট নামিয়ে নেবো, রেডি হয়ে গেছে।
দেখো 10 মিনিটের মতো সময় লেগেছে। দেখো শাকটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে। ঘিমা শাক, আমার চ্যানেল সুন্দর দাস দ্য আর্ট অফ কুকিং। দেখো রেডি হয়ে গেছে। এবার জাস্ট আমি ওভেনটা বন্ধ করে দেবো। এটা মিডিয়াম ফ্লেমেই করবে, তাহলে কি হবে, তোমার আলুটা বেগুনটা সব কিছুর মধ্যে সিদ্ধও হবে আর খেতেও ভালো লাগে। এটা একটু তিতো তিতো টেস্ট হয়, কিন্তু খেতে ভালো লাগবে। আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো আমার রেডি হয়ে গেছে ঘিমা শাক, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এটা তিতো টেস্ট হয় খেতে, কিন্তু এটা ভাতের সাথে, গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। তোমরা করে দেখো এরকমভাবে। আমি ফার্স্ট টাইম করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।